দেখো, আসল পরীক্ষাটা জিআই বা জিকে টেস্টের নয় না, এমনকি কে কতটা লেখা প্র্যাকটিস করছে তারও। আসল পরীক্ষাটা হচ্ছে এই আশাহীন অন্ধকার অবস্থাটার মধ্যে দিয়ে কে কেমন ভাবে যাচ্ছে। আসল পরীক্ষাটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা। ওকে, যে সময়টায় তোমার কাছে কোনো নোটিফিকেশন নেই, পরীক্ষার ডেট জানা নেই, কোনো আইডিয়া নেই কি হবে, সেই সময়টায় তুমি কতটা প্রস্তুতির মধ্যে আছো, নাকি ছেড়ে দিয়ে বেরিয়ে গেছো এটার বাইরে, এই খেলাটার এই যুদ্ধটার বাইরে, সেটাই আসল পরীক্ষা। সেই আসল পরীক্ষায় তোমাদের সাথে কারা রয়েছে? সিএসডিজি পাশে রয়েছে। ওকে, আজকে আমরা কি ক্লাস করব? মিসলেনিয়াস মেন্সের জিএস পার্ট। ওকে, জিএস পেপারে যে ওয়ান লাইনার কোশ্চেন গুলো তার উপরে ক্লাস করব। মিসলেনিয়াস মেন্স জিএস পেপার অর্জুন সিরিজ। অলরেডি আমরা একটা ঘটোৎকচ সিরিজ করেছিলাম, তোমরা দারুণ ভাবে সেই ক্লাসটা দেখেছো সকলে। কেউ না দেখে থাকলে পুরোনো ক্লাস ব্যাক করে গিয়ে দেখতে পারো। আর যেটা আমরা অর্জুন সিরিজ শুরু করব। ওকে, জিএস পেপারে 10টা কোশ্চেন থাকে। 1 2 3 4 5 ডেসক্রিপটিভ কোশ্চেন থাকে। 6 7 8 9 10 10টা। এই 6 7 8 9 10 বড় বড় হেডে 5টা করে শর্ট কোশ্চেন থাকে। ওকে, আমরা আজকে সেটার উপর ক্লাস করব। এখন যেহেতু অর্জুন সিরিজ, অর্থাৎ জলের দিক তাকিয়ে উপরের মাছ মারা, অর্থাৎ উল্টো জায়গায় লক্ষ্য স্থির করে সঠিক জায়গায় লক্ষ্য পূরণ করা, সেই জন্য আমরা 10 নাম্বার থেকে শুরু করেছি, 6 নাম্বার থেকে শুরু করেনি, আনলাইক ঘটোৎকচ সিরিজ। ওকে, সো ঝটপট কোশ্চেনের মধ্যে ঢুকে যাই। কোশ্চেন 10 নাম্বার কোশ্চেন কি বলছে? অ্যান্সার দ্য ফলোইং। নিচের কোশ্চেন গুলো বা নিচের পয়েন্ট গুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন কি? গোলা তিওয়াই কমপ্লেক্স ইজ সিচুয়েটেড ইন। গোলা তিওয়াই কমপ্লেক্স কোথায় অবস্থিত? নাও, এর উত্তর, গোলা তিওয়াই কমপ্লেক্স অবস্থিত সিয়েরা লিওনে। সিয়েরা লিওনে গোলা তিওয়াই কমপ্লেক্স আচমকা কেন উল্লেখযোগ্য হয়ে গেল পিএসসি মিসলেনিয়াসের জন্য, এটা ইম্পর্টেন্ট। গোলা তিওয়াই বেসিক্যালি কমপ্লেক্স মানে দুটো আলাদা জায়গা। গোলা রেন ফরেস্ট ন্যাশনাল পার্ক বা জিআরএনপি, আর তিওয়াই আইল্যান্ড, দুটো সিয়েরা লিওনের একেবারে ধ্বংস হয়ে যাওয়া বনাঞ্চল। সেখানে একটা এনজিও বহু বছর ধরে এফোর্ট করে, লড়াই করে, নিজেদের সবকিছু ত্যাগ করে সেইটাকে প্রোটেক্ট করেছে। এবং এতদিন পরে এই জায়গাটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটা অন্তর্ভুক্ত বা তালিকাভুক্ত হতে পেরেছে। এবং যা কিনা সিয়েরা লিওনের প্রথম একটা ইউনেস্কোর এমন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের প্রথম একমাত্র একটা এলাকা, গোলা তিওয়াই কমপ্লেক্স। সেই জন্য এটা খুবই চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ওকে, কোশ্চেনটা অন্য অনেক রকম ভাবে চলে আসতে পারে, তোমাদেরকে মাথায় রাখবে। কোশ্চেন নাম্বার 2, ক্যাপিটাল অফ ক্রোয়েশিয়া। সোজা সোজা কোশ্চেন, মানে সোজা সোজা কোশ্চেন মানে কোশ্চেনের ধরনটা সোজা। ওকে, ক্যাপ মানে বুদ্ধি লাগানোর কিছু নেই। ক্রোয়েশিয়ার ক্যাপিটাল জাগ্রেব। ওয়াই ক্রোয়েশিয়ার ক্যাপিটাল ইম্পর্টেন্ট ফর দিস, কি বলা যায়, সিচুয়েশন বা এক্সাম? তার কারণ হচ্ছে যে প্রাইম মিনিস্টার ভেরি রিসেন্ট একটা যে বাইল্যাটারাল বা নানা রকম কি বলা যায় আমাদের দ্বিপাক্ষিক চুক্তির কারণে অনেকগুলো দেশ ভিজিট করছেন, তার মধ্যে ক্রোয়েশিয়া অন্যতম। ক্রোয়েশিয়ার ক্যাপিটাল কি? জাগ্রেব। 3 নাম্বার, নিউ ক্যালেডোনিয়া ইজ গভর্ন বাই। কোশ্চেন নাম্বার 3, নিউ ক্যালেডোনিয়া কার দ্বারা শাসিত হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন এটা খুবই। ক্যালেডোনিয়ার হিস্ট্রিটা খুব পুরনো। ক্যালেডোনিয়া বেসিক্যালি ইউরোপিয়ান ইউনিয়নের পার্ট নয়, কিন্তু গভর্নড হয় ফ্রান্সের দ্বারা। ক্যালেডোনিয়া অ্যাকচুয়ালি জিল্যান্ডিয়ার একটা অংশ। গন্ডোয়ালা লাইন যখন ভেঙে পড়ে গেছিল, ভেঙে আলাদা হয়ে গেছিল, তোমরা যদি ভূগোলের এই অংশটুকু আশা করি সকলেই পড়ে থাকবে, সেখানটায় ক্যালেডোনিয়া আছে। ক্যালেডোনিয়া বেসিক্যালি কিন্তু একটা আদিবাসী অধ্যুষিত প্রাচীন প্রাগৈতিহাসিক কিছু কৃষ্টি সংস্কৃতি নিয়ে চলা কিছু মানুষের বাস। ভয়ঙ্কর সুন্দর বা অসম্ভব সুন্দর সেখানকার প্রাকৃতিক শোভা, সেখানকার কি বলা যায় বন্য প্রাণী, বন্য উদ্ভিদ, এইসব গুলোর বৈশিষ্ট্যের কারণে ক্যালেডোনিয়া খুব বিখ্যাত। বাট রিসেন্ট ক্যালেডোনিয়া বেসিক্যালি স্বায়ত্ত শাসনভুক্ত হবে না ফ্রান্স সরাসরি তাকে গভর্ন করবে, এই নিয়ে ক্যালেডোনিয়াতে অনেক দিন ধরে অশান্তি চলছে। তো ভেরি রিসেন্ট একটা চুক্তি হয়েছিল এটার উপরে,
সেই চুক্তিটার প্রসঙ্গে ক্যালিডোনিয়া খুব চর্চায় চলে আসে। তাই ক্যালিডোনিয়া আমাদেরকে পড়তে হবে যে ক্যালিডোনিয়া কে শাসন করে? ফ্রান্স শাসন করে। ওকে, নাও কোশ্চেন নাম্বার 4, the hill where Jharkhand government banned sale of meat and consumption of alcohol, সেই পাহাড়টার নাম বলো যেটা ঝাড়খণ্ড গভর্নমেন্ট সেখানটায় মাংস খাওয়া বা মাংস বিক্রি করা এবং সুরা পান করা বা মদ খাওয়াকে নিষিদ্ধ করে দিয়েছে। এখন ঝাড়খণ্ডে হিল কম নেই, অনেক হিল আছে। যদি কখনো তোমাদের এমসিকিউতেও দিয়ে দেয়, উত্তর হবে পরশনাথ। পরশনাথ কেন বা পরেশনাথ অনেক রকম ভাবে লেখা থাকে। কেন পরেশনাথ বা পরশনাথ পাহাড়টার উপরে ঝাড়খণ্ড সরকার এরকম একটা ব্যান করলো, সেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা খুব একটা ক্রাক্স, একটা বার্নিং টপিক। ইস্যুটা তোমাদের একটু জেনে রাখা দরকার, কেননা কোশ্চেন অন্যভাবে পড়তে পারে। বেসিক্যালি পরশনাথ বা পরেশনাথ পাহাড়টার খুব গুরুত্ব আছে দুটো আলাদা সম্প্রদায়ের কাছে। একটা হচ্ছে জৈন ধর্ম সম্প্রদায়, আর একটা হচ্ছে সাঁওতাল আদিবাসী গোষ্ঠী। এখন জৈন সম্প্রদায়ের কাছে, জৈন সম্প্রদায়ের জন্যই কেন এটা গুরুত্বপূর্ণ এটা আমরা অনেকটা জানি। তার কারণ 24 জনের মধ্যে 20 জন তীর্থঙ্করই পরশনাথে এসে নির্বাণ লাভ করেছে, ইনক্লুডিং পরশনাথ নিজে। ওকে, তো স্বাভাবিক জৈনদের কাছে এটা বিরাট একটা খুবই পুণ্যবান একটা পুণ্যের বিষয় এরকম পাহাড়টা। এবং আমরা যদি জৈনদের বিষয়টা ছেড়ে হিসেব করি আমাদের সাঁওতাল গোষ্ঠীদের বিষয়, তো সাঁওতাল গোষ্ঠীদের ব্যাপারে পরশনাথ খুব গুরুত্বপূর্ণ। তার কারণ পরশনাথ পাহাড়েই এই যে জগ জহের থান বা যুগ জহের থান যেরকম ভাবে উচ্চারণ করো না কেন, এইটা বেসিক্যালি ওদের একটা খুব গুরুত্বপূর্ণ ধর্মীয় একটা স্থল, শ্রদ্ধা স্থল, যা এই পরশনাথ পাহাড়েই রয়েছে। ওকে, এবং সেই জন্য পরশনাথ পাহাড়কে ওদের যে প্রাকৃতিক দেবতা, সবচেয়ে বড় দেবতা ওই আমাদের সাঁওতাল গোষ্ঠীর মারাঙ্গুরু, সেই মারাঙ্গুরুর অধিষ্ঠান ধরা হয় পরশনাথ পাহাড়ে। ওকে, এখন এই যোগজোহের থান এই জায়গাটায় মারাঙ্গুরুতে অর্থাৎ পরেশনাথ পাহাড়ের লো বীর বাইশি তৈরি হয়। লো বীর বাইশি কি? ওদের কাউন্সিল, যে কাউন্সিলে ওরা ওদের গোষ্ঠীর, সাঁওতাল গোষ্ঠীর মধ্যে কোন রকম মীমাংসা, বিচার, আলোচনা এগুলো করে। এমনকি এরকম জায়গা থেকেই হুল মুভমেন্ট স্টার্ট হয়েছিল। সো ভেরি, কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো। এখন মুশকিল হয়ে গেছে কি, ক্ল্যাশ অফ কাল্ট। আদিবাসী সম্প্রদায় বা সাঁওতাল গোষ্ঠীর মধ্যে ধর্মীয় ভাবে বা মদ খাওয়া, মাংস খাওয়াটা তাদের একটা ধর্মীয় একটা অংশ, তার ধর্ম আচরণ অনুষ্ঠানের একটা পার্ট। তো তারা খুব স্বাভাবিকভাবেই তাদের ধর্মস্থানের পূর্ণ জায়গাগুলোতে তার ধর্মীয় রীতিনীতি করবে এবং তার মধ্যে এইগুলো পড়ে, যেটা কিনা জৈন সম্প্রদায়ের, জৈন গোষ্ঠীর মানুষরা বারণ করছে বা নিষেধ করছে বা খুব ক্ষুণ্ণ হচ্ছে যে না, এখানটায় আমাদের খুব পবিত্র ধর্মস্থান, এখানে তোমরা এসব করতে পারবে না। এই নিয়ে জৈনদের সাথে পরশনাথকে কেন্দ্র করে আদিবাসী সাঁওতাল গোষ্ঠীদের মধ্যে বিবাদ বিসম্বাদ চলছে। সেই জন্য ভীষণ পরিমাণে আলোড়িত চর্চিত হচ্ছে পরশনাথ পাহাড়টা, মাথায় থাকবে। ওকে, and last question for this, question number 10 is ওয়েজ ব্যাংক is a, ওয়েজ ব্যাংক কি? ওয়েজ ব্যাংক হচ্ছে একটা সাবমেরিন প্লেট ইন ইন্ডিয়ান ওশান নিয়ার কন্যাকুমারী। কন্যাকুমারীর কাছে একটা সাবমেরিন প্লেন। সাবমেরিন প্লেটটা কি? কন্টিনেন্টাল সেলফ অনেকটা বড় হয়, অনেকটা নিচে হয়, বাট সাবমেরিন প্লেট আরেকটু ওপরে আর অতটা গভীর হয় না। ঠিক আছে, ওকে। তো এটা কোথায় আছে? কন্যাকুমারীর কাছে। ভারতবর্ষের যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন ইইজেড, সেই জায়গা ইইজেড এর মধ্যে পড়ে এই ওয়েজ ব্যাংক। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে ওয়েজ ব্যাংক কিন্তু ভীষণ বায়োডাইভার্সিটিতে রিচ। ওইখানটা দারুণ দারুণ একেবারে মানে কি বলা যায়, একটা সম্পদ ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে, এবং একটা দারুণ ফিশারি, এখানটা প্রচুর মাছ পাওয়া যায়। ওকে, মানে কি বলা যায়, জলজ অনেক কিছুর, অনেক মানুষের জীবনযাপন
নির্ভর হয়ে আছে ওই জায়গাটার উপরে। পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষের সরকার ঠিক করেছে সেই জায়গাটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তৈরি করবে। তো সেই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট যাতে তৈরি না করা হয়, সেই জন্য লোকাল মানুষরা ওই অঞ্চলে, বা বলা যায় মৎস্যজীবীরা, বা যা ওই রিলেটেড যেসব পেশার সাথে যুক্ত মানুষ, তারা এইটার উপর খুব প্রতিবাদ করছে। সেই জন্য এটা কেন্দ্রবিন্দুতে চলে এসছে ওয়েস্ট ব্যাঙ্ক। ওকে, মনে থাকবে। চল, টাটা।